এসএফআই এবং ডিওয়াই এর বিক্ষোভ থানার সামনে, তার আগে বিজেপি এবং কংগ্রেস বিক্ষোভ দেখায়। অন্যদিকে যে ছবি দেখা গেছিল কলেজের গেটের সামনে এআইডিএসও এবং এসএফআই এর বিক্ষোভের ছবি, তার মধ্যে আপনারা জানেন যে কসবায় থানার সামনে যে ঘটনা ঘটেছে, পুলিশের বিরুদ্ধে কার্যত নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শিক্ষাক্ষেত্রগুলিতে যেভাবে মহিলাদের নিরাপত্তা বারবার ভুলুণ্ঠিত হচ্ছে, এই অভিযোগ তুলে থানার সামনে বিক্ষোভ দেখায় প্রথমে কংগ্রেস, বিজেপি, তারপরে একেবারে এসএফআই এবং ডিওয়াইএফআই। দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, একেবারে কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন কলেজের সামনে থেকে এবং থানার সামনে থেকে রয়েছেন ময়ূখ ঠাকুর চক্রবর্তী। এই মুহূর্তে খবর পাচ্ছি যে ফরেনসিক এক্সপার্ট, ফরেনসিক বিশেষজ্ঞদের দল তারা কলেজে এসে পৌঁছেছে। কৃষ্ণেন্দু অধিকারী আরো বিস্তারিত বলতে পারবেন। একদমই তাই। কিছুক্ষণ আগে, মিনিট 10 আগে ফরেনসিক টিম কলেজের ভেতরে এসে পৌঁছেছে। আমি কলেজের ভেতরের ছবিটা আমাদের ক্যামেরা পার্সন বিশ্বজিৎ শাহকে একটু দেখাতে বলবো যে আজকে কিছুক্ষণ আগে কলেজের মধ্যে পুলিশ ঢোকে এবং পুলিশ ঢুকে বিষয়টা তদন্ত শুরু করে। অ্যাডিশনাল পুলিশ কমিশনার এবং এখানকার যে দায়িত্বপ্রাপ্ত ডিসি তার নেতৃত্বে পুলিশ ফোর্স এসছেন এবং কসবা থানার পুলিশ অফিসাররাও রয়েছেন এবং তারা তদন্ত করে দেখছেন এবং কলেজের ভেতর তারা ঢুকেছেন। আমরা যে ছবিটা এবং যে ঘরটা বন্ধ করে দেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে আমরা দেখছি, সেটা হচ্ছে ইউনিয়ন রুম। এই ইউনিয়ন রুমেই শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল, এমনটাই লিখিতভাবে লিখেছেন ওই ছাত্রী। এবং সেই ইউনিয়ন রুম কার্যত গত 8 বছর ধরে ইউনিয়ন ইলেকশনই গোটা কলেজগুলোতে হচ্ছে না, সেখানে ইউনিয়ন রুমের এই দাপট কি করে থাকে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। যে তৃণমূল ছাত্র পরিষদ দাবি করছে যে তারা তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে তিনি যুক্ত নন, তিনি কিভাবে তাহলে ইউনিয়ন রুমে থাকেন? এবং তৃণমূল ছাত্র পরিষদের যিনি ছাত্র নেতা ছিলেন তিনি, তারপরে আমরা পুলিশের অ্যাক্টিভিটি লক্ষ্য করছি, আমরা দেখছি এদিকে অ্যাডিশনাল পুলিশ কমিশনার তিনি বাইরে আসছেন, ডিসি তিনিও বাইরে আসছেন, ফরেনসিক তারা ভেতরে ঢুকেছেন। কি যা বলার আছে ডিসি বলবে আপনাদেরকে, ঠিক আছে? আমাকে যেতে দিন। সন্তোষ পান্ডে অ্যাডিশনাল সিপি, তিনি কার্যত কিছু না বলেই চলে যাচ্ছেন। আমরা দেখছি সে ছবি, তিনি না বলেই কলেজ থেকে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু ঘটনা ঘটার আগে পর্যন্ত তারা বিষয়টা জানতে পারছেন না এবং তারা কি বিষয়টা সেটা আমরা ডিসি বলছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সন্তোষ পান্ডে তিনি বেরিয়ে গেলেন কিছু না বলেই এবং তিনি বললেন যে ডিসি বলবেন, কিন্তু ডিসি এখনো বেরোননি। তারপর তার থেকে জানা যাবে। কিন্তু যেটা বলছিলাম যে ফরেনসিক টিম ভেতরে এখনো আছেন, ভেতরে তারা বিষয়টা পর্যালোচনা করছেন এবং যে ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া আছে সেই ইউনিয়ন ইলেকশন 8 বছর ধরে বন্ধ, তার মধ্যে ওই প্রাক্তন ছাত্র নেতা তিনি কি করছিলেন এবং তিনিই বা কেন তার অবারিত গতি ইউনিয়ন রুমে থাকবে তা নিয়ে প্রশ্ন উঠছে। সব মিলিয়ে প্রশ্ন নিঃসন্দেহে উঠছে, তার কারণ একজন প্রাক্তন পড়ুয়া শুধু নয়, তিনি প্রাক্তন সেখানকার হচ্ছে টিএমসিপি তিনি সভাপতি ছিলেন। প্রাক্তন হয়ে যাওয়ার পরও এতটা দাপট কলেজের মধ্যে, অভিযোগপত্রে অভিযোগকারিনী লিখছেন কার্যত ভয়ের রাজত্ব তিনি কায়েম করে রেখেছিলেন। সেটা হচ্ছিল কিভাবে? সরাসরি ময়ূকের সঙ্গে কথা বলবো। আমি একবার ঘটনাক্রমটা তোমার থেকে জানতে চাইছি, যেটাকে কেন্দ্র করে আজকে ধুন্ধুমার পরিস্থিতি কসবা থানার সামনে হলো। দেখো সুব্রজিৎ, ঘটনাক্রম গত পরশুদিন সন্ধ্যে 7:30 থেকে শুরু। অভিযোগকারিনী ছাত্রী তিনি যে এফআইআর করেছেন তাতে তিনি পরিষ্কার করে লিখছেন রাত 7:30 থেকে রাত 10:30 কিছু পর প্রায় 3 ঘন্টারও বেশি সময় তাকে কনফাইন করে আটকে রেখে তার উপরেই যৌন নির্যাতন চালানো হয়েছে। গণধর্ষণের মতো মারাত্মক অভিযোগ তিনি করছেন এবং আমরা বারবার করে যেটা বলছি যে গণধর্ষণের যে ডেফিনেশন তাতে দুজন, বাকি যে অ্যাকিউজড যারা রয়েছেন মনোজিৎ ছাড়া, তারা কিন্তু কার্যত মনোজিৎকে হেল্প করেছেন তিনি যাতে শারীরিক নির্যাতন চালাতে পারেন। ঠিক সেই কারণে 3 জনের এগেনস্টে একই সেকশনে কেস হয়েছে গ্যাংরেপ। গত পরশুদিন সন্ধ্যে 7:30 থেকে রাত 10:30 কিছু পর অবধি গোটা ঘটনা। গতকাল বিকেল 4টের পর অফিসিয়ালি কসবা থানায় এফআইআর রেজিস্টার্ড হয়। এরপর কসবা পুলিশের আধিকারিকরা তারা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেন। রাত 8টার কিছু পরে 2 জন অভিযুক্তকে প্রথমে তারা অ্যারেস্ট করেন, আর একজনকে রাত 12:30 কিছু পরে তারা গ্রেফতার করে আজকে সকাল কোর্টে প্রডিউস করেছেন এবং 4 দিনের পুলিশ হেফাজত ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা পেয়েছেন। কিন্তু বেশ কিছু জিনিস নিয়ে প্রশ্ন উঠছে। এক হচ্ছে কলেজের ভেতরে সিসিটিভি ক্যামেরা যেগুলো রয়েছে সেগুলো পুলিশ আধিকারিকরা সিজ করেছেন। সেই সিসিটিভি থেকে পুলিশ আধিকারিকরা কি পান
সেটা দেখার। আর দুই হচ্ছে একটা মোবাইল ফোন, 3খানা মোবাইল ফোন পুলিশ সিজ করেছে 3জন অভিযুক্তের। কারণ একটা অভিযোগ সামনে এসেছে শুভ্রজিৎ, সেটাও মারাত্মক। যেই শারীরিক নির্যাতন চালানোর সময় অভিযুক্ত মনোজিৎ সে ভিডিওতে ওই তরুণীর ছবি তোলে এবং তোলার পর নির্যাতন চালিয়ে উল্টে তরুণীকে আবার ব্ল্যাকমেল করে বলে যে এই ছবি যদি কোনোদিন সামনে চলে আসে, অ্যাডমিনিস্ট্রেশন বা কলেজ কর্তৃপক্ষ যদি জানতে পারে, তাহলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবেন। এরকম মারাত্মক হুমকিও সে দেন এবং অভিযোগকারিনী সেটা এফআইআরে উল্লেখও করেছেন। এখন তদন্তকারী আধিকারিকদের কাছে প্রথম চ্যালেঞ্জ যাতে এই ধরনের ফুটেজ কোনোভাবেই ভাইরাল না হয়। ঠিক সেই কারণেই পুলিশের দাবি যে তারা 3খানা ফোন প্রাথমিকভাবেই সিজ করে রেখে দিয়েছেন। এখন বেশ কিছু জিনিস নিয়ে প্রশ্ন উঠছে। কৃষ্ণেন্দু যেমনটা বলছিল যে এরা অ্যাক্সেস পায় কি করে, প্রাক্তন ছাত্র কলেজে আসতেই পারে বিভিন্ন কারণে, কিন্তু তার কলেজে এই প্রভাব, কলেজের গভর্নিং বডির অনুমোদনে সে কলেজে অস্থায়ী কাজ করছে, এতটা অনুমোদন এবং কলেজের মধ্যে বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন থেকে শুরু করে সেখানে তার নাম এবং তার অত্যাচারের সময় বাকিরা কার্যত চুপচাপ থাকলেন। কলেজ কর্তৃপক্ষ বলছেন, আজকে তারা বলছেন যে তারা গতকাল জেনেছেন, আগামী সোমবার মিটিং করবেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কলেজের মধ্যে নারকীয় ঘটনা ঘটে গেল, কলেজে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, কলেজের সিকিউরিটি গার্ড তারা কোথায় ছিলেন? তারা ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে পারলেন না কেন? তারা সেই সময়ই গত পরশুদিন রাতে কেন পুলিশকে জানালেন না? পরশুদিন রাতে গিয়ে কেন পুলিশ আধিকারিকরা এই অভিযুক্তদের গ্রেফতার করলো না? তাহলে কি শুধুমাত্র ইনফ্লুয়েন্সিয়াল হওয়ার কারণেই তারা এই ইমিউনিটি পেয়েছেন? এই প্রশ্নই উঠছে সুপ্রজিৎ।